সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমার পরিবারেরও সকলে ভালো আছে। আবার একটা নতুন ভিডিও, আপনাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 6টা। আজকের এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর একটু আগে উঠে গেছি, কারণ আজকে একটা আমার স্বপ্ন পূরণের দিন আছে। সেই জন্য সকাল সকাল উঠে কাজগুলো সেরে, রান্না সেরে আমাকে বেরোতে হবে। তো সেই জন্য আমি সকাল সকাল আজকে উঠে পড়েছি। উঠতে একটু হয়তো লেট হয়, ওই 6:30, কোনো দিনও 7টা, মানে কোনো ঠিক থাকে না। কিন্তু আজকে অ্যালার্ম দিয়ে আমি ওই 5:30 নাগাদ উঠে গিয়েছি। যেহেতু একটা মাথায় চিন্তা আছে, রান্নাবান্নাটা সেরে যেতে হবে এবং খেয়েও বেরোবো, কারণ অনেকটা দেরি হবে ফিরতে। এখন ফেরা কখন হবে জানি না, তো সেই জন্য। তো এইখানে আমি এসে সবার জন্য একটু চাও বসিয়ে দিয়েছিলাম। আজকে আর সকালবেলা লিকার চা বানাইনি, আজকে দুধ চাই বানিয়ে নিলাম। কারণ বাবা একবার ভোরবেলা চা খায়, তো সেই জন্য দুধ চা একটু ভরাই ছিল। আর ভাবলাম তাহলে আমি তো একাই লিকার চা খাই, আজকে না একটু দুধ চাই খেয়ে নিই। তো সেই জন্য দুধ চাই করে ফেলেছিলাম। চা খেয়ে আবার চলে এসেছি ওপর। যখন আমি ওপরে নাতা দিয়েছিলাম তখন তো হাজবেন্ড আর ছেলে ঘুমাচ্ছিল, সেই জন্য বিছানাটা আর গোছাতে পারিনি। তো এখন এই যে চা খেয়ে এসে বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি, গুছিয়েও নিচ্ছি। আর ছেলেকে কমপ্লান করে দিয়েছি, ওর ঠাম্মার সঙ্গে ও এখন খাচ্ছে কমপ্লানটা। কারণ আজকে ওকে যদি আমি খাওয়াতে যাই তো এদিকে রান্না করতে একটু দেরি হয়ে যাবে। তো সেই জন্য মাকে বললাম, মা তুমি ওকে খাইয়ে দাও। আমি সেই সুযোগে ওপরটা গুছিয়ে স্নানটাও সেরে নিতে হবে, কারণ স্নান না করে রান্না করতে পারবো না। আবার যদি আমি এখন নাইটিটা চেঞ্জ করে রান্না করতে যাই, আমাকে আবার তো সেই স্নান করতে হবে, ওটাতে ধরো এক্সট্রা একটা টাইম চলে যাবে। তো সেই জন্য ভাবলাম না, আগে স্নানটাই সেরে নিই, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। তো স্নান করে এখানে আগে ভাতটা বসিয়ে দিলাম, ওর মধ্যে একটু আলু সেদ্ধও দিয়ে দিয়েছি। আর এইদিকে কালকে বাঁধাকপিটা আমি কেটেই রেখেছিলাম রাত্রিরে। বাঁধাকপিটার একটু ঝাল ঝাল বানাবো, ওর সঙ্গে একটু গাজর দিয়েছি, আলু, বেগুন, শিম, মটরশুঁটি সব কিছু দিয়ে বানাচ্ছি। আর লাস্টে একটুখানি চিনিও দিয়ে দিলাম, এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য। বেশ ভালো লাগে চিনি দিলে একটুখানি। তো আমার রান্না হয়ে গেছে, সিম্পল রান্না, মুসুরির ডাল, বাঁধাকপির ঝাল, আলু সেদ্ধ, ভাত। ডিম ছিল, কিন্তু আমার হাজব্যান্ড বললো যেহেতু তুমি একটা শুভ কাজে বেরাচ্ছ, সেহেতু আজকে ডিমটা খেয়ে না যাওয়াটাই বেশি ভালো। আমিও ভাবলাম হ্যাঁ, ছোটোবেলায় তো মানে যখন স্কুলে পড়তাম তখন স্কুলে পরীক্ষা দিতে গেলে আমি কিন্তু ডিম খেয়ে যেতাম না, এবং আলু সেদ্ধ খেয়েও অনেকে যেতাম না। তো আজকে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম, ডাল আর আলু সেদ্ধ দিয়েই মানে খাওয়াটা হবে, সেই জন্য। তো সেই জন্য ডিমটা করিনি। তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি, আর দুটো ব্যাগ নিয়েছি। এই ব্যাগে হচ্ছে ছেলের জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি, জলও নিয়ে নিয়েছি একটু বেশি করে। বাচ্চা মানুষরা দেখবেন বাইরে গেলে একটু বেশি মানে ছটপট করে, একটু জল খাবো, একটু এই খাবো, একটু ওই খাবো, সেই জন্য নানান ধরনের একটু খাবারও নিয়ে নিয়েছি, আর তার সাথে জলটাও বেশি করে নিয়ে নিয়েছি। আর আমার হাজবেন্ডও সঙ্গে যাচ্ছে, যেহেতু আমি কান্দিয়েই ফার্স্ট টাইম যাচ্ছি, আমি কোনোদিনও বিয়ের পর যাইনি। আর এইদিকে তো সবই আমার নতুন, যেহেতু আমার বাপের বাড়িটা অনেকটা দূরে। আমার বাবার বাড়ি কোথায় হাওড়া, আর শ্বশুর বাড়ি কোথায় মুর্শিদাবাদ। তো বুঝতেই পারছেন অনেকটাই দূরত্ব। তো এখানে কাজ মিটিয়ে আমরা একটু খেতে ঢুকেছি রেস্টুরেন্টে। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, অনেকক্ষণ তো খেয়ে বেরিয়েছি। তো আমার ছেলে সবার প্রথমে ও এই চিকেন ফিঙ্গারটাই দেখেছে, ওটাই খাবে বলছিল, তো সেই জন্য ওটাই কিনে দিলাম। ওর বাবা 3 জনের জন্যেই এগ রোল অর্ডার দিয়েছিল, কিন্তু দেখুন ও তো এত বড় রোল খেতে পারবে না। আমি বললাম ও আমাদের থেকে রোল খাবে, তুমি তাহলে ওকে ওটাই কিনে দাও। তো ওটা খেতে থাকছে আর আমাদের সঙ্গে একটু করে রোলও খাচ্ছে। তো এর মাঝেও টুকিটাকি কিছু খেয়েছে। তো আমাদের ওখান থেকে খেয়ে বাসে উঠে গিয়েছি আমরা। আর এখনও রাস্তায় লেবু বিক্রি হচ্ছিল, কমলা লেবু, তো খাবে বললো, সেই জন্য একটু নিয়েও নিলাম। আর একটু কমলা লেবু খেতেও পছন্দই করে, তো বাসে একটা ছাড়িয়ে দিয়েছিলাম, ওটা খেতে খেতেই আসছিল। তো বাড়ি আসার পর সন্ধ্যার সময় যে আমাদের ঠাকুর বিজয় হচ্ছিল, আর আমাদের পাড়ার ছেলেরাই মানে দেওরগুলো ওরাই সব সেজেছিল, তো সেটাই একটু দেখিয়ে দিলাম। আর বিশাল বড় একটা আসার সময় আমার সঙ্গে দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে তো শেয়ার করবই আমি। শরীরটা ভীষণ খারাপ, আর তার সাথে মনটাও ভীষণ খারাপ হয়ে গেছে। সকাল থেকে ভীষণ খুশি ছিলাম আমি, সেটা তো আপনারা আমাকে দেখে বুঝতেই পারছিলেন যে আমি ভীষণ খুশি, কারণ আমার আজকে একটা স্বপ্ন পূরণ হতে চলেছিল, সেই জন্য।
আর এইখানে দেখুন আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে। ও দুপুরে যেহেতু ঘুমায়নি সেহেতু একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আর ও যেহেতু ঘুমিয়ে পড়েছে আমি ভাবলাম আমি তাহলে জামা কাপড়গুলো কিছু রয়েছে গুছিয়ে নিই, কারণ আমাকে আবার কালকেও সকাল সকাল উঠতে হবে, আমাকে কালকেও যেতে হবে। সেই জন্য আজকে কি হয়েছে দেখুন, আমি বাড়ি আসার জন্য আমরা বাস থেকে নেমে পড়েছি। নেমে আমাদের যে মানে বাড়ির এখানে টোটোতে উঠবো, তো সেই সময় আমি আসতে গিয়েছি, রাস্তা ক্রসিং করে ফেলেছি, মানে চলে এসেছি এপারে। এসে টোটোর যেই টোটো দাদা আমাদেরকে নিয়ে আসবে ওই টোটো দাদা ডাকছিল, তো ওইখানটা আমি যেতে গিয়েছি। আর সামনে দিকে একটা টোটো ছিল, তো ওই টোটোটা কি করেছে মানে পেছিয়ে দিয়েছে টোটোটা। কিন্তু পেছানোর আগে পেছন দিকে দেখা তো উচিত যে কে যাচ্ছে কি না যাচ্ছে। যেহেতু টোটো স্ট্যান্ড সেহেতু ওখানটা তো সবাই যাতায়াত করবেই, এমনি রাস্তাঘাটে তো পেছনের দিকে অন্তত দেখে পেছানো তো উচিত ছিল। আমার কোলে কিন্তু আমার ছেলেও ছিল। এই ভাগ্যিস আমার ছেলের লাগেনি। আমার মাথায় পেছনে যে রড দুটো থাকে, একটা রড এত জোরে এসে লেগেছে যে পুরো ওইখানটায় আমার মাথা ঘুরে গিয়েছে। মানে কিছুক্ষণ মনে হচ্ছে কিছু দেখতে পাচ্ছি না, এত জোরেই আমার আঘাতটা লেগেছে। তো ওনাকে আমি সেরকমভাবে কিছু বললাম না, ওনাকে শুধু একটা কথাই বললাম যে আপনি যেহেতু পেছোচ্ছেন আপনার কিন্তু দেখে পেছানোটা উচিত ছিল। উনি তখন হঠাৎ করে বলে উঠলেন যে হ্যাঁ বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি, আমি তো সেটা দেখেছি। তা আপনি যেহেতু দেখেছেন সেহেতু এই কাজটা কী করে করলেন? আর বেশি কিছু ওনাকে আমি বললাম না, হয়তো আমার বিপদটা হওয়ার ছিল তাই হয়েছে সেই ভেবেই চলে এলাম, কারণ মানুষের সাথে কথা বাড়ালেই কথা বাড়বে। আর কথা বাড়িয়েই বা কী করবো, লেগে তো গেছে সেটা তো আর ফেরানো যাবে না। আমার তো শুধু বারবার এটাই মনে হচ্ছিলো যদি আমার জায়গায় আমার ছেলেটা লাগতো তাহলে আজকে কী না হতো। সত্যি ভগবান আছে যে আমার ছোট বাচ্চাটার না লেগে আমার লেগেছিল। তো অনেকটাই তো রাত হয়ে গিয়েছে, আর মশারিটা আমি এখন খাটিয়ে দিচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে মশা উঠছে, ওকে কামড়াবে, ও ঘুমিয়ে পড়েছে। আর আমার হাজব্যান্ড এখন খেতে গিয়েছে, আমি বললাম তুমি খেয়ে আসো তারপরে আমি খেতে যাব। ও আসলে, কারণ বাবু এখানে ঘুমাচ্ছে, ওকে তো একা রেখে যাওয়া হবে না। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নেক্সট ডে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। টাটা।